রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 119তম মন কি বাত অনুষ্ঠান। এদিন 7 রামনগর বিধানসভা কেন্দ্রের 17 নম্বর বুথের উদ্যোগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের সম্প্রচারের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার, প্রদেশ যুব মোর্চার রাজ্য সম্পাদক তথা বিধায়ক সুশান্ত দে, স্থানীয় কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, মানুষের জন্য কাজ করাই আমাদের প্রধান কর্তব্য। মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে বিজেপি সারা দেশে কাজ করে চলছে। সরকার মহিলাদের নানা প্রকল্পের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ করে তোলার কাজ করছে। গরিব জনগণের বাসস্থানের কথা চিন্তা করে রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় এখন পর্যন্ত 4,50,000 পাকা বাড়ি তৈরি করা হয়েছে। বেকারদের কর্মসংস্থানেও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিজেপি সভাপতি আরও বলেন, সিপিআইএম দল গরিবের সরকার বলে একটানা 25 বছর রাজত্ব করেছে, কিন্তু রাজ্যে গরিব মানুষের জন্য কমিউনিস্টরা কোনো কাজ করেনি। দলীয় কার্যকর্তাদের বেশ ভালোই উপস্থিতি লক্ষ্য করা যায়। আবাসন যোজনা, প্রধানমন্ত্রী গরিবদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণ করতে হবে, কই 25 বছরে তো হয়নি। 25 বছরে তো কমিউনিস্টের সরকার ছিল, কই একবারও তো হয়নি। কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই সারা রাজ্যে রুরাল হোক আর আরবান হোক, এই রুরাল আরবান মিলিয়ে প্রায় 4.5 লক্ষ গরিবের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা যদি করে থাকে একমাত্র আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার। এখনো যারা ঘর পাননি, আমি বলবো যে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। মোদিজি এই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর আরো 3 কোটি গরিবের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্য সেটা ব্যতিক্রমী বাদ যাবে না। আমাদের ত্রিপুরা রাজ্য গরিবদেরকে এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের সরকার করবে, এই ডাবল ইঞ্জিনের সরকার। আজকে আয়ুষ্মান কার্ড, চিকিৎসার দায়ভার, আজকে 5 লক্ষ টাকা পর্যন্ত কেন্দ্রীয় সরকার, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যারা গরিবরা চিকিৎসা করাতে পারেন না, 5 লক্ষ টাকা পর্যন্ত উনি দায়ভার কাঁধে তুলে নিয়েছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, 2011 সালে সেন্সাস হয়েছিল, আমাদের এই ত্রিপুরার যে সিপিএম এর সরকার ছিল, যারা প্রকৃত গরিব তাদেরকে বিপিএল কার্ড দেওয়া হয়নি। বিপিএল কার্ডগুলি কারা পেয়েছে? এলাকায় যাদের 2 তলা বিল্ডিং বাড়ি রয়েছে, যাদের বাড়িতে চাকরি রয়েছে, আমরা জানি। রিপোর্ট সিএনই টিভি। CNI TV, channel for news and entertainment.